ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। পাশে কাকে নিয়ে আসছেন? আমার ওয়াইফ, আচ্ছা, কনভোকেশন আমার ওয়াইফকে নিয়ে আসছি। কেমন লাগছে আজকের এই দিনটা? আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। স্পেশালি আমার বাবা মা আসছিলেন, আমার ওয়াইফ, তাদের সবাইকে নিয়ে আমার কনভোকেশন আসতে পারছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আচ্ছা, আজকের এই দিনটার জন্য মানে কিরকম প্রস্তুতি ছিল আপনার? আগে থেকে অনেক এক্সাইটমেন্ট ছিল যে আজকে কনভোকেশন ডেট আসবে, কবে আসবে, মানে এরকম একটা এক্সাইটমেন্ট ভিতরে কাজ করতেছিল। বিয়ের পরেও আপনি মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন। আমরা তো জানি বিয়ে মানি হচ্ছে যে অনেক প্যারা, অনেক ঝামেলা হয়ে যায়। তো আপনি কিভাবে মেনটেন করলেন আব্বুকে এবং আপনার পড়ালেখা? না আলহামদুলিল্লাহ ফ্যামিলি পারিবারিকভাবে বিয়ে হয়েছে, আর হচ্ছে ও অনেক সাপোর্ট করছে, পড়াশোনা কমপ্লিট করতে পারছি। ও এখানে রানিং স্টুডেন্ট, ইনশাল্লাহ সামনের বার ওর কনভোকেশন করবো, আমি তো আছি। আচ্ছা, আপনাদের পরিচয়টা হয়েছিল কিভাবে বা কবে নাগাদ আপনারা বিবাহ বন্ধন আবদ্ধ হলেন? আচ্ছা এটা তুমি বলো। আমাদের পরিচয় ডিপার্টমেন্ট থেকেই আর কি, আমরা এক সেম ডিপার্টমেন্ট। আচ্ছা, আপনারা কি ভার্সিটিতে থাকা অবস্থাতেই বিয়ে জি করেছেন? জি জি, আমরা 6 মান্থ আর কি বিয়ে করছি। আচ্ছা, এখন কেমন লাগছে? আপনার আগে আপনার হাজবেন্ড বের হয়ে গেল, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। ওর অ্যাচিভমেন্ট মানেই তো আমার অ্যাচিভমেন্ট। এখন উনি তো আপনাকে ছেড়ে চলে যাবে, আমাকে ছেড়ে চলে যাওয়ার আর সুযোগ নেই ভাইয়া। ভার্সিটি ছেড়ে চলে যাবে। জি জি, ভার্সিটি ছেড়ে চলে যাইতে পারে কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার সুযোগ নেই। আচ্ছা, কি ধরনের সাপোর্ট করেছেন ভাইয়াকে যে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারলো সহজে? তাকে মেন্টালি মানে মানে কি বলবো, কোনো তাকেই তো কোনো প্যারা দেন নাই? না না না, আমি কেন বেড়াতে পারবো? আমি চাই সে আরো উপরে উঠুক। ভাইয়াকে নিয়ে পরিকল্পনা কি আপনার? পরিকল্পনা আমরা দুজন আর কি লয়ার হব, আমাদের হাজবেন্ড ওয়াইফ আর কি। দোয়া করবেন সবাই এর জন্য। আমি ইনশাল্লাহ এখন কোর্টে প্র্যাকটিস শুরু করতেছি, ও শেষ করে কোর্টে প্র্যাকটিস শুরু করবে। দুজনেই? জি জি, দোয়া করবেন যেন আমরা একসাথে অ্যাডভোকেট হইতে পারি। আচ্ছা, আপনাদের যেই মানে একটা কেমিস্ট্রি দুজনের, যে একসাথে পড়ালেখা করছেন, একসাথে লয়ার হবেন, এখন বিষয় হচ্ছে যে এই সুন্দর জিনিসটা আপনারা কিভাবে মানে শুরু করলেন, চিন্তা করলেন একসাথে যে আমরা একসাথে লয়ার হব, একসাথে গ্র্যাজুয়েশন শেষ করছেন, একই ইউনিভার্সিটিতে পড়ছেন, এই যে একটা সুন্দর বিষয়, এটা সম্পর্কে একটু বলেন আপনাদের ব্যক্তিগতভাবে। এটা তো উপর আল্লাহ থেকে ফিক্সড ভাইয়া, আমাদের কপালে ছিল আর কি, এর জন্য হয়েছে। ভার্সিটিতে এসে আমাদের পরিচয় হওয়ার পরে দেন এখানে আস্তে আস্তে ভালো লাগা পড়ে। অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে? জি জি অ্যারেঞ্জ। আচ্ছা, এখন আপনার ইউনিভার্সিটির কোন জিনিসটা আপনি খুব মিস করবেন? আমার সব থেকে বেশি হচ্ছে যে আমার ফ্রেন্ড সার্কেলে যে আড্ডাটা প্রতিদিন সন্ধ্যার দিকে বিকালে ক্লাসে আসার আগে, মানে আমি টোটালি আমার ফ্রেন্ড সার্কেলকে বেশি মিস করবো আর কি। মানে আপনি ভার্সিটিতে আসলে যে আপনি আপনার ওয়াইফকে দেখতে পেতেন, মানে সেটা আপনাকে মিস করাবে না যে আর এখন ভার্সিটিতে সাথে অলওয়েজই থাকে, দ্যাটস ওয়াই আই ক্যান। আপনি কিছু বলবেন নাকি ভাইয়াকে যে এই যে আপনাকে মিস করবে না বলছে না না, ভার্সিটিতে আমাকে এসে? মিস করার কিছু নেই ভাইয়া, আমার সাথেই তো, আমরা তো একসাথেই থাকি, একসাথেই থাকবো আর কি। আচ্ছা, আপনাদের জন্য শুভকামনা রইল, থ্যাংক ইউ ভাই, দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।